যে খবরের দিকে নজর রাখবো, বউবাজার খাস কলকাতা, সেখানে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, এক কথায় খুন। যেভাবে উদয়ন আবাসনে একেবারে হস্টেলে, সরকারি হস্টেলের ভেতরে নিয়ে গিয়ে এই যুবককে টিভি সারাইয়ের একজন মেকানিক, সেই গরিব মানুষকে যেভাবে খুন করা হলো গণপিটুনির জেরে, এবং তারপর প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো এবং ঘটনায় 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। चोरी किया नहीं है, चोरी नहीं किया है सर, पति चोर नहीं है, चोरी नहीं किया है। औदा कोई मिल के मारा है, उसको सजा मिलना चाहिए। আর 5টা দিনের মতো গিয়েছিলেন কাজে, আর ফেরা হলো না। চাঁদনী চকে টিভি মেকানিক ইরশাদ আলমকে অকালে ঝরে যেতে হলো। কাজের জন্য গিয়ে বউবাজারের উদয়ন ছাত্রাবাসে পিটিয়ে মরতে হলো যুবককে। মুচিপাড়া থানা এলাকার এই ঘটনায় এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা, যার মধ্যে 2 জন প্রাক্তন স্টুডেন্ট এবং 12 জন বিভিন্ন কলেজে পাঠরত স্টুডেন্ট। তাদের এগেনস্টে খুনের ধারায় মামলা রুজু হয়েছে এবং অপরাধমূলক ষড়যন্ত্র আন্ডার সেকশন 120B এই সেকশনে মামলা রুজু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোস্টেল চত্বরে যখন এই ঘটনা ঘটে, তখন পুলিশ কার্যত নির্বিকার ছিল বলেই অভিযোগ উঠেছে। बहुत परेशान था कि 10,000 रुपये जल्दी से लेके आइए वरना ये लोग मुझे बहुत मारेगा। हम मतलब कंटिन्यूसली पूछता है कि क्यों मारेगा, कौन मारेगा, ये रीजन नहीं बता रहा, बस जल्दी से लेके आइए। कहाँ पे? बऊबाजार हॉस्टल पहुंचा तो पुलिस भी था, आधा घंटा तक नहीं खोला। मुचीपाड़ा थाना पुलिस का था, बऊबाजार थाना का था। आधा घंटा तक आर्ग्यूमेंट करने के बाद, बहुत मतलब झगड़ा करने के बाद जाके खोला। গোটা ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই মেধাবী ছাত্র। গুজবের বশে কিভাবে একজনের প্রাণ কেড়ে নেওয়া যায়, তাকে মাথা ইনকাম করে, ওই সব কিছু করে। আমরা তো কিছু করিনি কো, আমরা গরিব লোক আছি। আমি জানছি না কি আমার ভাইকে ধরে এরম হোস্টেলিয়াতে মেরেছে, ধরে ওর হাত পা ভেঙে দিয়েছে। এরম করতে হয়? ওর ঘরে বাচ্চা নেই, পড়তে যাবে তো আমি কার বাচ্চাকে ধরে আমি বেঁধে ধরে আমি মারবো? কেন মারবো আমি? তদন্তে নেমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উধাও হোস্টেলের সিসিটিভি ফুটেজ। যেখানে ঘটনা ঘটেছিল, অর্থাৎ হোস্টেলের ইনসাইড যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। প্রায় আধ ঘন্টা থেকে 35-40 মিনিটের ফুটেজ ডিলিট করে দিয়েছেন। কে ডিলিট করলো, কারা ডিলিট করলো, এই বিষয়টা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটছে গণপিটুনির, সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় একই রকমভাবে গণপিটুনির খবর হচ্ছে এবং গুজবে কান দিয়ে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এবং তার জেরেই বউবাজারে এই যুবকের মৃত্যু হলো, খুন করা হলো তাকে। এবং সেই ঘটনার পর মুচিপাড়া পুলিশের তরফ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে তা নিয়েও মানুষের মনে প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্নই তোলা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাঁদের তরফ থেকেও। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফ থেকে, তাঁরা যখন বলছেন যে এ রাজ্যে কি করছে পুলিশ, তার পাল্টা সাফাই দিচ্ছেন কে? মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুনুন কে কি বলছেন। দিনের পর দিন একের পর এক এই ধরনের মব লিঞ্চিং এর ঘটনা ঘটে গেছে। মোবাইল চোর হিসেবে ধরে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। আজকে প্রশ্ন হচ্ছে যে এই হোস্টেল সরকারি হোস্টেল, এই সরকারি হোস্টেলে প্রাক্তন ছাত্ররা থাকে কি করে? কে দেখে এই হোস্টেলগুলো? চালানোর দায়িত্ব কার? কে রেসপন্সিবল পারসন? সিসিটিভি তো নেই, সিসিটিভির কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। এটা একটা কদিন ধরেই হচ্ছে। গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো। বউবাজারের ঘটনাতে এই গণপিটুনির ঘটনা এবং তার জেরে খুন,
এই ঘটনা কিন্তু শেষ হচ্ছে না, আবার একই সময় আমরা দেখতে পাচ্ছি সল্ট লেকেও এই একই রকমভাবে গণপিটুনিতে চোর সন্দেহে এক যুবককে তাকে খুন করা হলো গণপিটুনিতে। তার জেরে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পোলেরাইটের। সেখানে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন আবার বাংলাদেশের বাসিন্দা। বউবাজারের ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই সল্ট লেক ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ। মোবাইল চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটল সল্ট লেকের পোলেনাইট এলাকায়। ঠিক এইখান থেকে কিন্তু পালাতে চেয়েছিল ওই যুবকটি, অর্থাৎ যিনি মোবাইল চুরি করেছিলেন বলে অভিযোগ, তিনি এই জায়গা থেকে পালাতে যাচ্ছিলেন। এখানে ধস্তাধস্তির ছবি রয়েছে, পরে রয়েছে জুতো, এবং যেটা হচ্ছে যে এই যুবক যার নাম প্রসেন মণ্ডল, তিনি কিন্তু সল্ট লেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইট এলাকায় তিনি কিন্তু থাকতেন তার দিদার সাথে। পুলিশ সূত্রে খবর, প্রসেন মণ্ডল নামে ওই যুবককে মোবাইল চোর সন্দেহে মারধর করা হয়, সেখানেই মৃত্যু হয় যুবকের। আইন যারা হাতে নিয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা পুলিশ বুঝবে, মানে পুলিশ নেবে। এই ঘরটায় থাকতো, হ্যাঁ, ওর দিদা আর ও থাকতো। ওদের এমনি অবস্থা খুবই খারাপ, মানে সেরকম অবস্থা লোকের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে চলতো। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা। আমরা হরিষাতানন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্ট লেক।